রহিম। খানপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য, মোল্লারহাট এর কৃতি সন্তান শেখ মুজিবুর রহমান। উপস্থিত আছেন জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব ওয়াহিদুল ইসলাম পল্টু। উপস্থিত আছেন বাগেরহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক কমিশনার শেখ ইস্কেন্দার হোসেন। উপস্থিত আছেন বাগেরহাট উপজেলা বিএনপির নবনির্বাচিত দুই সাংগঠনিক সম্পাদক আমাদের এবং আপনাদের সবার প্রিয় মেয় শিমুল। উপস্থিত আছেন আমাদের আর এক সাংগঠনিক সম্পাদক মহিদুল। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত অত্র এলাকার ভাই ও বোনেরা, আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে কথাটা বলবার জন্য, সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে এবং 17 বছর পরে আপনারা আপনাদেরকে ভোট দেওয়ার অধিকার পাবেন। এই ভোটটা আপনারা যাতে সঠিকভাবে সঠিক প্রতীকে সঠিক প্রার্থীকে দিতে পারেন, সেই কথা বলবার জন্য, তারেক রহমানের কথা আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য এখানে আমরা এসেছি। প্রথমে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে জামাতে ইসলামী কিন্তু প্রায় 300 সিটে তাদের প্রার্থী চূড়ান্ত করে দিয়েছে। আমি এটা আপনাদেরকে নিশ্চিত করে বলছি, অন্তত বাগেরহাট এই সদর আসনে এখনো কোনো প্রার্থী নিশ্চিত হয় নাই। তারেক রহমান বা আমাদের জাতীয়তাবাদী দল বাগেরহাট সদরের জন্য এখনো কোনো প্রার্থীর নাম চূড়ান্ত ঘোষণা করেন নাই। তবে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, একজন প্রার্থীর তো বেশি দুইজন উনি দিতে পারবেন না। যার নাম চূড়ান্ত করা হয়, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তার জন্য কাজ করব ইনশাআল্লাহ। ইতিমধ্যেই যদি কোনো ধূম্রজালের সৃষ্টি হয়, কেউ যদি বলে থাকে যে তোমরা সবুজ সংকেত পেয়েছেন, ওনরাই এখানের প্রার্থী, সেটা আমি বলবো যে মিথ্যাচার হয়েছে। সুতরাং যেই প্রার্থী হন না কেন, আমরা 31 দফা বাস্তবায়নের জন্য, ধানের শীষের প্রার্থীকে জয়ী করবার জন্য, তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী করবার জন্য ইনশাআল্লাহ আমরা কাজ করব। আর আমি তো আপনাদের ঘরের ছেলে, আপনাদের পাশের গ্রামের ছেলে। আমি এখান থেকে নমিনেশন পাই বা না পাই সেটা বড় কথা না, আমি আপনাদের পাশে সুখে দুঃখে সবসময় থাকব। আমরা আপনাদের জন্য কাজ করতে চাই, কারণ এই কাজের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র বিকাশ হবে, আমাদের এই এলাকার উন্নয়ন হবে। তারেক রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হয়, এখানের রাস্তাঘাট সুন্দর হবে এবং রাস্তাঘাট আপনাদের যে অচলাচল অবস্থা আছে এইগুলো দূর হবে। আমরা চাঁদাবাজদেরকে দূর করব এখান থেকে, আমরা মাদককে না বলবো এখান থেকে। তারেক রহমানের নেতৃত্বে যদি সরকার গঠিত হয়, আমরা এই এলাকার উন্নয়ন করবার জন্য যা যা করার সবকিছু আমরা করার চেষ্টা করব। আপনারা যখন হজে যান, ওই ঢাকায় যেতে হয়, ঢাকায় গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে উঠতে হয়, সেখান থেকে হাজি ক্যাম্পে যেতে হয়। আমার বৃদ্ধ মা বোনদেরকে কষ্ট হয়, আমার বৃদ্ধ চাচা বাপদের কষ্ট হয়। আমাদের দল যদি ক্ষমতায় আসে আর আমি যদি এখানের এমপি হতে পারি, আমি কথা দিচ্ছি বাগেরহাটের খানজাহান আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হবে। এখান থেকে আপনারা হজে যাবেন, আপনারা কাজে যাবেন, বিভিন্ন জায়গায় দুবাই যাবেন, সৌদি আরবে যাবেন, কাতারে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন। এই বিমানবন্দর চালু করবার জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করব। আমরা মোংলা পোর্টের উন্নয়ন করব। আমরা বাগেরহাট খানজাহান আলী মাজার যেটা আছে, মাজার এবং 60 গম্বুজ মসজিদকে ঘিরে আমরা সেখানে
ব্যাপক পরিবর্তন এনে যাতে দেশ বিদেশের পর্যটক এখানে আসতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করব। আপনার সন্তানদের জন্য লেখাপড়া, বাগেরহাট হাসপাতালে চিকিৎসা, এগুলো সবই তারেক রহমানের অঙ্গীকার, এগুলো সবই 33 দফার মধ্যে আছে। বাট আমি বাগেরহাটের সন্তান হিসাবে এই সকল সুযোগ সুবিধা নিশ্চিত করবার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার চেষ্টা করব। আপনারা জানেন অনেক ছোট ছোট জেলায় মেডিকেল কলেজ আছে, আমাদের মেডিকেল কলেজ নাই। আমরা সেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা বাগেরহাটে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাটে একটা বড় হসপিটাল তৈরি করব ইনশাআল্লাহ। এই সকল ব্যবস্থা ইনশাআল্লাহ গ্রহণ করা হবে। আর যারা বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছে, ঘের দখল করছে, সরকারি মানে খাল দখল করছে, তাদেরকে দল থেকে বিদায় করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনার সম্পত্তি আপনারা থাকবেন, আপনার এলাকা আপনি ভোগ দখল করবেন। এই এলাকার জলবদ্ধতা দূর করা হবে, এইসব স্কুলগুলোর সংস্কার করা হবে। তারেক রহমানের 31 দফার অঙ্গীকারে এই সব কথা বলা আছে। আমি যদি পার্লামেন্টে যাই, পার্লামেন্টে গিয়ে এই সব কথা বলবো, বিভিন্ন মিনিস্ট্রিতে এই সব কথা বলবার চেষ্টা করব এবং এই বাগেরহাটের উন্নয়ন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে দোয়ায় রাখবেন। আমার বড় কথা না, আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে আপনার আমার সকলের উন্নয়নের জন্য, আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করবার জন্য, আপনার ছেলে মেয়ে যাতে সুন্দরভাবে স্কুলে যেতে পারে, বিনা বেতনে পড়তে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সর্বোপরি আমাদের যারা মজলুম, আমাদের বয়স্ক মা বোনেরা আছেন, তাদের জন্য চিকিৎসা ভাতা, তাদের জন্য বিভিন্ন রকম ভাতার ব্যবস্থা করা হবে। তারা যাতে হসপিটালে সুন্দর চিকিৎসা নিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আর আমাদের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ ভাই বোনেরা আছেন, তারা যাতে নিশ্চিতভাবে এদেশে তাদের এই মাটিতে, এই জন্মভূমিতে, এই মায়ের কোলে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব, এখনো করছি। আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের মা বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন তার জন্য দোয়া করবেন। তারেক রহমানের নেতৃত্বে এদেশের সরকার গঠিত হবে, সেই অপেক্ষায় আমরা সবাই আছি। আপনারা সহযোগিতা করবেন। এই খানপুর বিএনপির ঘাঁটি, খানপুর থেকে তারেক রহমানের ধানের শীষে 90% ভোট আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখছে